নীলা ক্যারেক্টারটা এক্সপিরিয়েন্স করতে গিয়ে এটা আসলে সবাই জানে যে ওই জায়গাটাতে কেউ শক করে যায় না, প্রত্যেকজনের আলাদা আলাদা ক্রাইসিস আছে। সেটা কি রুনা খানের মানসিকভাবে মানে মানসিকভাবে প্রভাব ফেলেছে কিনা? লাবণ্য, ওরা আমাকে বদলে দিয়েছে লাবণ্য, বিশ্বাস করো। আমি মানে আমি এই গল্পগুলো করেছি যে যেই 3 দিন আমি ওখানে ছিলাম, সেই 3 দিন সারাদিন ওরা ফ্রি থাকে, ওদের তেমন কোনো কাজ থাকে না। মানে সন্ধ্যার পরে এলাকাটা জমজমাট হয়ে ওঠে, সন্ধ্যার পরে আলো, মানে অনেক মানুষের ভিড়, আলো, আয়োজন সব সন্ধ্যার পর, দিনটা ওরা ফ্রি। ওই সারাটা দিন যে কদিন আমরা ছিলাম, কাজ করেছি, ওরা সারাদিন এসে আমার সাথে গল্প করছে, পাশে ওদের দোকান থেকে আচার কিনে খাওয়াচ্ছে, ঝালমুড়ি কিনে খাওয়াচ্ছে, এবং সেই গল্পগুলো তোমার আমার মতো গল্প। মানে ওরা ফ্যামিলি ক্রাইসিস দেখেছে। শেফালি খালা ওদের খুব পছন্দের চরিত্র। কাবিলা মানে পলাশ নাম বলছে না, কাবিলা বলছে। কাবিলার সাথেও আপনি কাজ করেছেন, সিসিমপুরের কথা বলছে, শাকিব খানের কথা বলছে। আমি এই গল্পগুলো এই জন্য বলছি যে পেশার বাইরে আমি, তুমি বা অন্য 10 জন মানুষের যেভাবে সময় কাটানোর গল্প, হাসি আড্ডা, ওদের জীবনটা ওরকমই, হ্যাঁ একদম। এবং আমার মনে হয়েছে ভীষণ রকম ভাবে মনে হয়েছে যে ওরা তো জানে আসলে ওদের কোনো রাষ্ট্রীয় সম্মান নেই, সামাজিক পারিবারিক কোনো স্বীকৃতি নেই, তারপর ওই যে সারাদিন মেয়েগুলো হাসছে, ওদের হাসি আমার এখানে গিয়ে বিচ্ছে। মানে ওরা সব জানে ওরা কে, ওদেরকে আসলে সারা পৃথিবীতেই কোথাও নেই। আমি আমার দেশের কথা আলাদা করে বলবো না, সারা পৃথিবীতেই আসলে ওদের মানবাধিকার যেটা, সেই অধিকার সোজা ভাষায় গণ্যই করা হয় না। কিন্তু তারপর ওরা হাসছে, ওরা গল্প করছে, ওরা আমার জন্য খাবার বানিয়ে আনছে, ওরা মানে সারাটা দিন। আমি সেদিনও এক জায়গায় তোমার সাথে কথা হচ্ছিল, আমি বলছিলাম যে ছোটবেলায় আমি দাদু নানুর বাড়িতে গেলে যেমন পাড়ার সবাই দেখতে আসতো, যে শহর থেকে এসেছে, প্রতিবেশীরা খেলতো, সারাদিন গল্প করতো, ওরা না ওই কটা দিন আমাকে ওইভাবে ঘিরে রেখেছে লাবণ্য। এবং আমার মনে হয়েছে যে এই ভালোবাসা, এই সম্মান, আমি তো অনেক জায়গায় গিয়েছি, বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে আমি শুটিং করতে যাইনি। শুধু বাংলাদেশে না, বাংলাদেশে, দেশের বাইরে মানুষ হিসেবে এত ভালোবাসা আমি আর কোনোদিন কোথাও থেকে পাইনি লাবণ্য। যেটা বলছিলাম যে মানসিকভাবে আপনি প্রভাবিত হয়েছেন কিনা, সেই জায়গা থেকে চলে আসার পরেও তো ওই রেশটা থেকে যাওয়ার কথা, সেই ঘটনাগুলো, ছোট ছোট মুহূর্তগুলো বা তাদের ক্রাইসিসগুলো ট্রিগার করে কিনা? ট্রিগার করে বলতে, আমাদের সিনেমাটার গল্পটা আসলে পরিচালক যেভাবে বলতে চেয়েছেন, আমরা যখন সিনেমাটা দেখব, আমি এভাবে বলি যে পরিচালক কোনো বক্তব্য রাখতে চাননি, হ্যাঁ, কিন্তু সিনেমা দেখার পর দর্শক হিসেবে আসলে আমাদের মনে হতে পারে যে আমরা কি একটু এভাবেও ভাবতে পারি। যেমন একটি মেয়ে, আমরা যে কোনো পেশাজীবী মানুষই, ধরো একটা পেশায় আমরা 10 বছর কাজ করছি, তারপর চাইলে তো কোনো মানুষ সেই পেশাটা বদল করতে পারেন না? অভিনেতা, ব্যবসায়ী হতে পারেন, মানে পেশাটা বদল করতে পারেন। তো আমরা কি ওদেরকে সেই চাওয়াটা, যে চেষ্টা কিন্তু করে কেউ কেউ লাবণ্য, সেই চেষ্টাটাও শেষ পর্যন্ত গিয়ে সামাজিকভাবে স্বীকৃতি, কোনো সমর্থন, কোনো কিছুই পায় না। সেই গল্পটাই বলার চেষ্টা করা হয়েছে যে কেউ যদি ওই জীবন থেকে বেরিয়ে, আমরা যেটাকে সামাজিক স্বাভাবিক জীবন বলি, সেই জীবনে আসতে চায় অন্য কোনো কর্মে, অন্য কোনো পেশায়, তাহলে কি রাষ্ট্র সমাজ সেই সহযোগিতাটুকু ওদেরকে করতে পারে? এটুকু যদি ওদের জন্য আমরা ভাবতে পারি, সেই অনেক।